ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে। আমি পূজা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 7টা, আজকে হলো শনিবার। তো এখন 7টা থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিচ্ছি। আর টিকলু দেখতে পাচ্ছ ঘুমিয়ে আছে, তো আমি লাইটটা অন করে আর কি ব্লগ করা স্টার্ট করে দিলাম, আর জানলাও খুলে দিয়েছি। তো এখন আর কি আমি এক এক করে কাজগুলো করে নেব। কালকে রাত্রে 11টার সময় ঘুমিয়ে পড়েছিলাম, এর জন্য সকালবেলা আর কি ঘুম ভেঙে গেছে। আর আমার ঘুম ভেঙে পড়লে না আর কি বিছানায় আর কি শুতে আর ভালো লাগে না। তো উঠে পড়লাম, উঠে ভাবছি যে না কাজকর্ম স্টার্ট করে দিই। সকালে উঠে দেখি কাজ করলে কতটা এগোতে পারি, তো সেটাই আর কি। তো টিকলুকে ডাকলাম যে চলো একটু হাঁটাহাঁটি করে আসো, শরীরটা ভালো লাগবে। তো উঠবে না বলছে। তো শুভে বলছে কালকে রাতে খুব দেরি করে বলে ও ঘুমিয়েছিল। তো আমি তো 11টার সময় ঘুমিয়ে গেছিলাম, আমি বলতেই পারি না। তখন আর কি তোমাদের কাছে বাগানটা দেখাবো। ওই দেখো আমাদের বাগানটা, তো এটা পরিষ্কার করতে হবে। তো রবিবারই করে নেব, রবিবার টিকলু ঘরে থাকবে। তো এই যে তুলসী গাছ, এটা কি তুলসী বলে বা, পাতার একটু লাল লাল, সাইডে আর কি ধুতরা ফুলও হয়। আর আজকে গাছে অনেকটা ফুল ফুটেছে। এই গাছটাতে না আমি ভাবতাম কি ঠান্ডার দিনে কেন ফুল ফোটে না, বুঝতে পারলাম এটা এই কাল থেকেই মানে ফুল ফুটে গরমকাল অবধি, ঠান্ডা দিনে এই গাছে ফুল টুল হয় না। তো তখন আর কি ফুলটা কিনে আনতে হয়। এই যে অনেকটা ফুল ধরেছে, এটাকে কি যে জবা বলে আমি একদম বলতে পারছি না। ঝিরিঝিরি কুন্তুম জবাটা, নাম জানি না কিন্তু এটা কী জবা বলে, অনেকটা হয়েছে। আর উপরে আমাদের আম গাছও আছে, কিন্তু এবার আম দেখি ধরেনি, নলে প্রত্যেকবার ওইখান থেকে আম ধরা স্টার্ট হয়ে যায়। তখন যাচ্ছি। তো ঘুম থেকে উঠে কিন্তু আমি আগে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তোমরা ভাবতে পারো যে আমি বাসি ড্রেসে আছি, তো এর জন্য আগে কথাটা ক্লিয়ার করে দিলাম। আমি ড্রেস চেঞ্জ করি, তারপরে আর কি সমস্ত কাজকর্ম করি। তখন আমি যাচ্ছি আর কি চা বানাতে। তো চাটা আজকে সব কিছু রেডি করে আমি বসিয়ে দিয়েছি, লবণ, চিনি, আদা, তেজপাতা। তো এখন বিস্কিট বার করছি, আর বিস্কিট দেখছি আরেকটা আছে, তো বিস্কিট আরও আনাতে হবে। তো এই বিস্কিটটা না লাল চার সাথে খেতে খুব মজা লাগে, তো আজকে এই বিস্কিটটা বার করলাম। তো চলো কোটোর মধ্যে বিস্কুটগুলো ভরে নিই। তো কোটোর মধ্যে এখন বিস্কুটগুলো যে ভরা হয়ে গেছে, তখন দেখবো চাটা ফুটেছে কি না। তো চলো দেখে আসি। তো এই আমার চা ফুটে গেছে, তখন চাটা বেড়ে নেব কাপে, তখন খাবো।
বিছানা উঠা হতে তারপরে এসেছিলো মাছালা। আর এই কাকুটা না লোকাল মাছ আনে একদম, দেখো জ্যান্ত। এখানে রুই আর কাতল ছিল, তো আমি কাতল মাছ তো সেদিন খেয়েছি, এই জন্য রুই মাছ নিলাম। আর রুই মাছটা এত টেস্টি ছিল, খুবই টেস্টি ছিল, সবাই খেয়ে টেস্ট বলছিলো। আর এখানে পলি আর ওইটা কী মাছ জানি বলে, এটা তো ভাঙ্গন আছে। আর এখানেও সেম, তখন মাছ কেটে দেবে আর কি। তখন আমি চা বিস্কুট খেয়ে খেয়ে এডিটিং করছি, এর জন্য হয়তো খাওয়ার আওয়াজ পেতে পারো, তো বলে দিলাম আর কি। তো আমি দাঁড়িয়ে আর কি বলছিলাম যে কিভাবে মাছ কাটবে, আর তেল তো আমি নিব না। তো আমি বলছিলাম রাউন্ড রাউন্ড করে কাটতে, কেন পেটি আমি একদম পছন্দ করি না, রাউন্ড রাউন্ডটা খেতে আর কি ভালো লাগে। তো আমি গামলার মধ্যে আর কি মাছগুলো নিয়ে নেব। বেলে রুই মাছ রাখলাম আর কি। আর এদিকে আমার আস্তে আস্তে দেখি আমার জল ভরে গেছে। তো রুই মাছগুলো ভালো মতন ধুয়ে টিয়ে নিলাম। এটা এখন আজকে বানাবো, আর এটা কালকে বানাবো রবিবারে। তো এখানে মাছের মাথাও আছে, তো মাছও আছে এখানে, তো কালকে এটা হয়ে যাবে। আজকে রান্না করবো এটা। এটাতে বসিয়ে দিয়েছি ডালিয়া, আর এখানে দুধটা এখন গরম করছি। তো কালকে দুধ নিয়ে দুধ খাওয়া হয়নি, তো কালকে তো সিদ্ধ ভাত খেয়েছি। তো দুধটা এখন গরম করছি, গরম করে নিয়েছি। টিকলুকে ওটস দিয়ে দেবো আর কি। তো দেখো অনেক কাপড় ধুয়েছি, তো গামছাগুলো আর কি বারান্দায় মেলে দিলাম, রোদে তো মেলে না গামছা। আর এখানে দেখো প্রচুর আর কি কাপড় মেলেছি। তো ভীষণই কড়া রোদ ছিল, আমার এক রোদে আর কি কাপড় শুকিয়ে গেছিলো। তো এখন আর কি যাবো স্নানে, তো চলো। তো স্নান করে চলে আসলাম। তো দিদি ফোন করছিল ওরা আসবে আর কি। তো আমি প্রথমে ভেবেছিলাম মাছটা যে বললাম না যে এটা আজকে খাবো এটা কালকে খাবো, তো একবার এখন সব আর কি ভেজে নেব। তো এখন আর কি টিকলু তো স্নান টান করে ঠাকুর দিয়েই গেছে, তো এখন আমি রান্নাবান্নার দিকে যাব। আর আজকে আমি পরেছি নেক্সি, তো সেটাই তোমাদেরকে দেখালাম। তো আমি সব ড্রেসই আর কি পরি, তো এখন যাচ্ছি। তো চলো, রান্নাঘরটা আগেই স্নান করার আগে সব টিপটাপ করে নিয়েছিলাম, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর ভাবছি রান্নাঘরে একটু আর্টিফিশিয়াল গাছ আনবো, একটু গ্রিনি থাকলে দেখতে ভালো লাগে, তো সেটাই আর কি ব্যবস্থা করছি। তো দিদিরা আসছে আর কি আমাদের ঘরে। তো প্রথমে তো প্ল্যান হয়েছিল যে আমি খালি ভাত আর মাছ করবো, আর কিছু করবো না। তো পরে যখন অনেক কিছু পদ বাড়িয়ে দিলাম, এক পদ দিয়ে তো খাওয়ানো যায় না যেহেতু ওরা আসছে। তো মাছের মাথা দিয়ে করবো আর কি লাউ ঘন্ট, আর থাকবে হলো মিক্স ডাল থাকবে, পটল ভাজা থাকবে, আর যদি টাইম পাই তো ভেন্ডি ভাজা করে নেব, কেন ভেন্ডি ভাজা আবার টিকলু পছন্দ করে। তারপর মাছ বানাবো হলো আলু টমেটো দিয়ে আর ধন্যবাদ ছিটিয়ে আর কি রান্না করব। তো সাথে থাকো, দেখতে থাকো। দেখো অনেক জোগাড় জান্তি নিয়ে বসলাম, আলুটা জাস্ট কাটা, এখন মিক্স ডালের জন্য বিন কেটে নিচ্ছি। এই দেখো সব জোগাড় জান্তি করে নিয়েছি। এটা হলো মাছ বানাবো সেটা, আর মাছের মাথা দিয়ে যে লাউ ঘন্ট হবে, আর মাছের পেস্ট করিনি, করবো। আর এটা পটল ভাজা, আর এটা হলো মিক্স ডালের জন্য। আর যদি সময় থাকে তো ভেন্ডিটা বানাবো। তো
তো ওদের কথা ছিল আর কি দুপুরে আসা, তো পরে দিয়ে প্ল্যান চেঞ্জ করলো, তো ওরা বিকালে চলে আসলো। তো বিকালবেলা ওরা আসলো, যে মেজদি আসলো। মেজদি হলো আমাদের স্পেশাল গেস্ট, বহুত দিন পর এসেছে আমার ঘরে, প্রথম তাও। তো খুবই খুশি। তো এখন আর কি যাব চা করতে, আর টিকলু সিঙ্গারা আর মিষ্টি নিয়ে এসেছিলো, তখন চাটা দিব। আর টিকলুকে বলছিলাম যে তুমি সন্ধ্যাটা দিয়ে দাও, তাহলে আমি এদিকে চা বানাই। তো সেটাই আর কি। তো চলো, খুবই খুশি আমি। এখানে আমাদের জায়েদের গল্প চলছে। পূজা কি কি বানাবি আজকে? আজকে দুপুরবেলা তো তোমরা দেখলি আমি কি কি রান্না করেছি, আর এখন বানাবো হলো চিকেন। এখন বানাবো হচ্ছে চিকেন। গরমে আমাদের এখানে খুব গরম, আমার তো লাগছে খুব গরম, সেটা অস্থির লাগছে। হ্যাঁ আমি তো একটু শুদ্ধ করে কইতে পারলাম করবো। আমার জায়ের মা কিন্তু কলকাতার, আমার জায়ের মা যে আন্টি শুদ্ধ ভাষায় বলে, কিন্তু 5টা মেয়ে আমার জায়েরা 5 বোনই এরকম ভাষা বলে। আচ্ছা আমি শুদ্ধ বলে না। তুমি এই ব্লগ সবাই দেখবো। তো খালি তো মাছ দিয়ে তো খাওয়াতে পারি না। তো টিকলুকে আমি অফিস থেকে আসার সময় বলেছিলাম বিকেলে আসতে, তো চিকেন নিয়ে আসতে। তো চিকেন নিয়ে আসলো, এখানে আছে 2 কেজি চিকেন। তো আমি আলু ঠালু সব মশলা টশলা এগুলো কেটে বেটে নিয়েছি। এখন ফটাফট আর কি রান্নাটা করবো। এখানে পেস্ট আছে, পেস্ট তো বলে লাভই নেই, তো যে জানোই তোমরা কি হয়। আর দেখো আমি গোটা রসুন আর পেঁয়াজটা কিন্তু গোটা কষবে আর কি মাংসের সাথে। আর টমেটো দেবে, একটু টমেটো ফ্লেভার হলে খুব ভালো লাগে খেতে। আর মাংসটা থাকবে একদম শুকনো শুকনো, এত শুকনো থাকবে না, একটু গ্রেভি থাকবে, যেহেতু ডাল আছে মাছ আছে না, তো এর জন্য আর কি। আর এটা ভালো মতন একটু ভাজা ভাজা করে নেব, করে এটার উপরে আমি আর কি পেঁয়াজটা দিব। তো সবার আগে এলাচি দিয়েছিলাম, তারপরে আর কি তেজপাতা দিয়েছিলাম। আর জানো তো রাঁধতে গেলেই তো অনেক কোটাকাটি খুঁজে পাই না, তো আমার ডালচিনিটা আর খুঁজে পাচ্ছিলাম না কোথায় রেখেছি। তো কি করব, তো এটাই দিলাম। আর ম্যারিনেট করে রেখেছিলাম যে চিকেনটা, সেটা আর কি এখন দিয়ে দিলাম। তো এটা এখন ভালো মতন কষতে কষতে তারপর আর কি মশলাটা দিব। মশলাটা দেওয়ার পরে লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপরে এগুলো দিব আর কি। আর কাশ্মীরি মির্চ, লাল লঙ্কার গুঁড়ো এগুলো দিব না, কেন কি আমি পাকা দেখে লঙ্কা দিয়েছি, তো একটা অর্গানিক ফ্লেভার যেটা বলে সেটাই থাকবে, কোনো রং টং কারবার করব না। তো রাঁধতে রাঁধতে একটু চলো ওদেরকেও দেখাই যে গল্পে একদম ব্যস্ত, তো ওরা গল্প করছে। তো করুক, আমি এদিকে রান্নাবান্না করছি। তো তখন মাংস কষছে, মাংস আরও কষাবো, কষানোর পরে তারপরে কষা মাংস খাবো আমরা 3 জন মিলে। কেন কষা মাংস আমি মেজদি খেতে খুবই পছন্দ করি। তো আলুটা এখনও দিইনি, আলুটা ফ্রাই করে রেখে দিয়েছিলাম, আলুটা একটু পরে দেবো, এটা কষানোর পরে দেবো আর কি। আহা কি আমি লাগছে না। তখন এটা আলুটা দিয়ে দিলাম, এটা আলু দিয়ে আবার আরও একটু কষাবো। মাংস যত কষানো হবে ততই আর কি টেস্টটা আসে আর কি। তো আমার বহুত দিন পর আর কি ঘরে মাংস আনা হয়েছে। আর আমি না মাংস দিয়ে কেন জানি ভাত খেতে পারি না গো, 2-3টা মাংস খেলেই না পেট ভার হয়ে যায়, আর ভাত মানে ফালানোই যায় আর কি, খেতে পারি না। কিন্তু মাছ দিয়ে আবার সুন্দর আমি ভাত খেতে পারি, কেন বা মাংসটা দিয়ে পারি না। তো দেখো আমার মাংস রান্না হয়ে গেছে, তখন আর কি পটল ভাজা করছি। তো আজকের মেনুতে করেছি এই মাথা দিয়ে লাউ ঘন্ট, পটল ভাজা, মিক্সড ডাল, তারপর হলো রুই মাছ করেছি আলু টমেটো দিয়ে, তারপর হলো চিকেন আর দই। তো কেমন লাগলো তোমাদের এই মেনুটা অবশ্যই জানাবে। তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, টেক কেয়ার।